আলা সাংবাদিকের যে গোষ্ঠী মারি, হ্যাঁ সাংবাদিকের বাচ্চা। দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি একটা ফসলের মাঠে, আর আমি সাংবাদিক কালু এসেছি ঠাড়াপাড়িনা টিভি থেকে। তো আজকে তো আপনারা দেখাবো এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এই ধানগুলো কিন্তু আসলেই দেখতে খুবই পুষ্টি দেখা যাচ্ছে, কিন্তু আসলে ভিতরে খুবই চেরা, আর এই কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই ধানের কারণে। তো আজকে এমনই একটা কৃষকের সাথে কথা বলবো এবং এই জমিনের সম্পর্কে আমরা জানবো আসলে বর্তমান ফসলগুলোর কি অবস্থা। তা আসেন আমরা এই একটা কৃষকের সাথে, ওই দেখা যাচ্ছে কৃষক আসলে এই যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই ধানটা আসলে কিন্তু দেখা যাচ্ছে পুষ্টি, কিন্তু ধানটা আসলে পুষ্টিকর না। ধানটা দেখতে যতটা পুষ্টিকর আসলে যতটা পুষ্টিকর না, ধানটা খুবই চিড়া। আর এবছর কৃষকের অবস্থা খুবই খারাপ। তো আজকে আমরা এমনই একজন কৃষকের সাথে কথা বলবো, আমাদের মাটি আসলে কৃষকটা পাইছি, আসলে কৃষকের সাথে কথা বলবো, বইলে দেখবো যে আসলে ধানের কি সমস্যা, বর্তমান সমস্যা আসলে তুলে ধরার জন্যই কিন্তু আমি ঠাড়াপাড়িনা টিভির থেকে আমি এসেছি কালু। আসলে আমরা দেখি কৃষক ভাইয়ের সাথে কথা সমস্যার সমাধান জানবো। তা আসলে আমরা কথা বলি, চলেন। কেমন নেবেন? আসলে আমি এসেছি ঠাড়াপাড়িনা টিভির থেকে কালু, আসলে এই যে বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য, এই যে বর্তমান যে ধানগুলোর একদম বাজে অবস্থা এগুলো তুলে ধরার জন্য। ক্যামেরাম্যান স্টপ। আসলে ভাই এখন ভাই আপনি 500 টাকা দিন, বুঝছেন? আপনার আমি 500 টাকা দিতেছি, আপনি জাস্ট ইয়াতে কথা বলবেন। 500 টাকা দিতেছি, আপনি জাস্ট বলবেন যে ধানটা ভালো হয় নাই, ধানটা খারাপ হয়েছে, আমরা কৃষি অধিদপ্তর থেকে কিছু টাকা অর্থ আনবো, আইনা আপনারাও দিব, আমরাও খাবো, হ্যাঁ। আর এটা আপনি খালি আমি যাইভাবে বলবো এইভাবে বলবেন যে ভাই ধান খারাপ হয়েছে, খুবই কান্নাকাটি করে বলবেন ভাই ধানটা ভালো হয় নাই, ধানটা এই ক্যামেরা পুরো শেষ, কাইন্ডা টেন্ডা একদম শেষ, আরও টাকা বাড়াই দিন। কৃষি অফিস থেকে তো পামুই, কৃষি অফিস থেকে যে টাকাটা পামু ওইটার থেকে আপনার ভাগ দিব। আর এখন 500 দিলাম, যদি ভালো করে একটু কইতে পারেন তাহলে আরো 500 দিব, ঠিক আছে? আচ্ছা ভাই, এখন যে এই বর্তমান ধানের যে অবস্থা, ধান কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো, ধান আল্লাহর রহমতে খুব ভালো হইতেছে। এই যে দেখতেছেন যে ধানগুলা সবসময় ভালো হয়, ধান আল্লাহর রহমতে আল্লাহ দেয় আমাদের সবসময় ধান ভালো। আরে মিয়া আপনারে কি কইছি, আপনারে 500 টাকা দিলাম, এই ক্যামেরাম্যান স্টপ। আপনারে বললাম যে 500 টাকা দিয়ে বললাম যে আসলে আমি যেভাবে বলবো এইভাবে বলবেন যে ভাই ধান খারাপ হয়েছে, ভালো হয় নাই। এটা আসলে কৃষি অধিদপ্তর দেখবে, মানুষ দেখবে, পাবলিক দেখবে, আপনাকে কিছু অর্থ সহায়তা করবে এবং কৃষি অধিদপ্তর থেকে আইসা আপনারা টাকা দিয়ে যাবে, ঠিক না? এই ক্যামেরাম্যান আমি বন্ধ করতে, এই ক্যামেরাম্যান অ্যাকশন। আসলে ভাই আপনি এবারে বলেন এই যে আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে। আসলে ভাই আল্লাহর রহমতে ধানগুলো খুব ভালোই হয়, সব সময় ভালো হয়, ঠিক আছে? তো এই যে মানুষ যারা ওষুধ দিতে পারে না, গরিব মানুষ, এজন্য ধান খারাপ হয় অনেকে, কিন্তু আমার ধান ভালো হয়েছে, আমার সবসময় আল্লাহর রহমতে ভালো হয় ধান। ভাই মিয়া আপনারা কইছি যে ইয়া করছে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে, যে ভাই ধানটা খারাপ হয়েছে বলতে, যে ধানটা খারাপ হয়েছে কান্নাকাটি করে বলবেন। 500 টাকা দিলাম কি এই কারণে ফাও মিয়া, আরো কইছি 500 টাকা দিমু, সুন্দর ভাই একটু বলবেন যে আমার ধান পুরো শেষ, একদম আমি মারা হয়ে গেছি, আমার অবস্থা পুরো একদম খারাপ, এবং কাইন্ডা করতে একদম কইবেন মিয়া। কথার পর তারপরে আপনার 500 টাকা দিমই, বুঝেন না কেন? হ্যাঁ বলেন। আসলে হচ্ছে কি, হ্যাঁ ক্যামেরাম্যান অ্যাকশন। হ্যাঁ বলেন ভাই। আসলে ধানগুলা মনে করো প্রতি বছরে আমার ধান হয়, আল্লাহর রহমতে ধান ভালোই হয়, এই বছরও ধান ভালো হয়েছে, সবসময় আমার ধান ভালো হয়, তবে ওষুধের জন্য ধান খারাপ হয় আর কি। ধান ভালোই হয় আমার, সবসময় ধান ভালো হয়। ধরো মিয়া জান মিয়া, আপনি কয় বয়ান লাগবে না, 500 টাকা দিয়ে আপনার দান, 500 টাকা দেন, 500 টাকা আপনি 500 টাকা দিয়ে আমরা যান, আপনি বয়ান দেন লাগবে না, যান ধরো মিয়া যান। আলা সাংবাদিকের গোষ্ঠীর আজকে, আলা সাংবাদিকের যে গোষ্ঠী মারি, হ্যাঁ সাংবাদিকের বাচ্চা। ক্যামেরাম্যান